বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। আমরা আজকে যে ক্লাসটা করব সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর অধ্যায় 4। এই অধ্যায়ের নাম হলো কাজ, শক্তি ও ক্ষমতা। কাজ, শক্তি ও ক্ষমতা। বই লাগবে না, বই ছাড়া শুধুমাত্র খাতা বের করে রাখুন। তো আমরা যে অধ্যায়টা শুরু করতেছি আজকে সেটা হলো অধ্যায় 4, কাজ, শক্তি ও ক্ষমতা। অধ্যায়ের নাম। প্রথমেই আমরা যে কাজটা করব সেটা হলো কাজের সংজ্ঞা দিব। কাজ, এই কাজের সংজ্ঞা আমি দেওয়ার আগেই তোমরা হয়তো জানো যে কাজ কি। আমাদের গ্রামে অথবা শহরে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কাজ করে থাকে। কেউ কৃষি কাজ করে, কেউ আবার বিভিন্ন ধরনের চাকরি করে, আবার কেউ ওকালতি করে, ডাক্তারি করে। প্রত্যেকটা একটা কাজের মধ্যে পড়ে, কিন্তু পদার্থবিজ্ঞানের ভাষায় এগুলোকে কাজ বলা যাবে না। পদার্থবিজ্ঞানের ভাষায় কাজের সংজ্ঞাটা কি সেটা আমি আগে লিখব, তারপরে তোমাদের আমি বুঝাবো। কোন বস্তুর উপর বল প্রয়োগে সরণ ঘটলে প্রযুক্ত বল ও বলের দিকে সরণের উপাংশের গুণফলকে কাজ বলে। কোন বস্তুর উপর বল প্রয়োগে সরণ ঘটলে প্রযুক্ত বল ও বলের দিকে সরণের উপাংশের গুণফলকে কাজ বলে। আমি একটা চিত্রের মাধ্যমে দেখাই। এখানে একটা বস্তু আছে, এই বস্তুটার উপরে আমি বল প্রয়োগ করব এফ। এখানে বলকে আমরা এফ দিয়ে প্রকাশ করতেছি। এখানে বল প্রয়োগ করলাম এফ। এই বস্তুটা এস পরিমাণ সরে গেল, অর্থাৎ যে দিকে বল দিয়েছি সেই দিকে বস্তুটার সরণ হলো এস। বস্তুটার সরণ হলো এস। এই জায়গায় কাজের মান যেটা হবে সেটা হচ্ছে W = Fs। আমি আবার ভালোভাবে বোঝাচ্ছি। আমি যদি এখানে একটা বস্তুর উপরে বল প্রয়োগ করি, এই বস্তুটার উপরে আমি বল প্রয়োগ করব। এই বস্তুটার উপরে বল প্রয়োগ করলে বস্তুটা এতটুকু সরে গেল, তাহলে বস্তুটা যতটুকু সরে গেল সেটাকে বলা হয় সরণ। বস্তুটা এখান থেকে যদি এখানে চলে যায় তাহলে বস্তুটা যতটুকু সরে গেল সেটাকে বলা হয় সরণ। কাজের সংজ্ঞা হলো আমি যে বলটা প্রয়োগ করেছি সেই বল এবং সরণ, এই দুইটার গুণফলকে বলা হবে কাজ। বল এবং সরণ, এই দুইটার গুণফলকে বলা হবে। আমি এই সংজ্ঞাটা আরো একবার রিপিট করব, কারণ সংজ্ঞাটা যদি ভালো করে না বুঝি তাহলে পরবর্তীতে আর কিছু বুঝতে পারবো না। কোন বস্তুর উপর বল প্রয়োগে, বল কি আমরা চতুর্থ অধ্যায়ে জেনেছিলাম। আমি এই যে এখানে ধাক্কা দিলাম, এটাও একটা বল। আমি একটা বস্তুর উপরে ধাক্কা দিলাম, ধাক্কা দেওয়ার পরে বস্তুটা এস পরিমাণ সরে গেল, তাহলে এইটাকে বলা হবে সরণ। আমি যদি একটা চেয়ারের উপরে ধাক্কা দেই, চেয়ারটা 1 মিটার সরে গেল, যতটুকু সরে গেল সেটা হচ্ছে সরণ। আর আমি যে বলটা দিলাম সেটা হলো এফ। এখানে কাজের সংজ্ঞা হলো বল এবং সরণ দুইটার গুণফল। কাজের সংজ্ঞা হলো বল এবং সরণ দুইটার গুণফল। এইবার কোন বস্তুর উপর বল প্রয়োগে সরণ ঘটলে প্রযুক্ত বল, এটা হলো প্রযুক্ত বল, ও বলের দিকে সরণের উপাংশ। সরণের উপাংশ বলতে কি বোঝায়? সরণের উপাংশ বলতে বোঝায় সরণের একটা অংশ, অর্থাৎ বলের দিকে যতটুকু সরণ ঘটে সেটাকে বলা হয় সরণের উপাংশ। সেটাও আমি তোমাদের একটু পরে দেখাবো।
সরণের উপাংশের গুণফলকে কাজ বলে। এই দুইটার গুণফল হচ্ছে কাজ। এটা আমি একটু সুন্দর করে লিখে দিচ্ছি, তোমরাও লিখে নিবা। মনে করি কোন বস্তুর উপর F বল প্রয়োগে বলের দিকে বস্তুর সরণ হয় S। সুতরাং কাজ W = Fs। এইটা হলো আমাদের সূত্র। কাজ W = Fs। এইবার নিচে লিখব কাজের একক। এখান থেকে বলের একক আমরা জানি হচ্ছে নিউটন, তাহলে এটা হবে নিউটন। আর সরণের একক হচ্ছে মিটার, তাহলে আমরা লিখব মিটার। এইটাকে একবারে যেটা লেখা যায় জুল। নিউটন মিটার এটা একটা একক হয়, আবার জুল এটাও একটা একক হয়। তাহলে কাজের একক আমরা শিখলাম দুইটা, একটা হলো নিউটন মিটার আর একটা হলো জুল। আমরা ব্যবহার করব সাধারণত জুল। কি ব্যবহার করব? জুল। তাহলে আমরা এখন দেখলাম কাজের সংজ্ঞা, আর দেখলাম এখানে একটা সমীকরণ W = Fs। এটা দিয়ে একটা অঙ্ক করব। এর আগে আরেকটা সূত্র তোমাদের একটু দেখিয়ে নেই, কারণ এখানে আমি যে সংজ্ঞাটা লিখেছি বইয়ের মতো করে না, একটু আলাদা। আমি যদি এইখানে একটা বস্তুর উপর বল প্রয়োগ করি, বল প্রয়োগ করলাম F, বলটা দিয়েছি আমি এই বরাবর, কিন্তু বস্তুটা এই বরাবর গেল না, বস্তুটা চলে গেল এই বরাবর। বস্তুটা আমি যে দিকে বল দিয়েছি সেই দিকে গেল না, বস্তুটা চলে গেল একটু বাঁকা হয়ে এই দিকে, s দূরত্ব গেল। এইবার বলের দিকে বস্তুটা কতটুকু গেল সেটা কিন্তু আমি এখনো পাইনি। তখন আমি যেটা করব সেটা হচ্ছে এখান থেকে এটার উপর একটা লম্ব টানবো। কি টানবো? লম্ব টানবো। যদি এটার উপরে আমি একটা লম্ব টানি, ধরলাম এটা হলো D বিন্দু, তাহলে এখান থেকে এই এতটুকু হলো x। তাহলে আমি একটা বস্তুর উপরে বল দিলাম, বল দেওয়ার পরে বস্তুটা বলের দিকে, অর্থাৎ যেই দিকে বল দিয়েছি সেই দিকে গেল না, চলে গেল আরেক দিকে। তো আরেক দিকে চলে গেলে বলের দিকের সাথে এখানে একটা কোণ উৎপন্ন করলো থিটা। এখানে কি উৎপন্ন করলো? কোণ উৎপন্ন করলো থিটা। এইবার এখানে কাজের সংজ্ঞা অনুসারে আমি যেটা লিখবো সেটা হলো কাজ W = Fx। কেন প্রশ্ন যদি করো, আমি সংজ্ঞায় বলেছি প্রযুক্ত বল F আর বলের দিকে বস্তুটা যতটুকু সরলো, অন্য দিকে কতটুকু সরলো সেটা আমার দেখার বিষয় না। আমার যেটা দেখার বিষয় সেটা হচ্ছে বল যেই দিকে দিয়েছি সেই দিকে বস্তুটা কতটুকু সরলো। এই দিকে বস্তুটা সরলো s দূরত্ব, কিন্তু এখান থেকে আমি যখন লম্ব টানলাম তখন আমি দেখতে পেলাম বলের দিকে সরলো x। আমাদের সংজ্ঞা অনুসারে প্রযুক্ত বল ও বলের দিকে সরণের যে উপাংশ, এই দুটার গুণফলকে বলা হয় কাজ। এইবার চিত্র থেকে তোমরা একটু আমাকে বলবা, যদি এটাকে আমি ধরি a বিন্দু, এটাকে যদি ধরি d বিন্দু, আর এটাকে ধরলাম b, a b d একটা ত্রিভুজ হয়। এই ত্রিভুজের এটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে ভূমি, আর এটা কি? অতিভুজ। তাহলে ভূমি x আর অতিভুজ হলো s। ভূমি আর অতিভুজের সম্পর্ক তোমরা হয়তো জানো বা জানো না, আমি একটু মনে করিয়ে দিই। cos থিটা = ভূমি বাই অতিভুজ। cos থিটা = ভূমি বাই অতিভুজ। এই জায়গায় আমি তিনটাই বলে দিচ্ছি একসাথে। একটা হলো sin, sin সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, একটা cos আর একটা হলো tan। থিটা দেই tan থিটা sin থিটা, এটা হলো লম্ব বাই ভূমি। মনে রাখার উপায় তোমাদের ম্যাথের স্যার তোমাদের শিখাবেন,
আমি জাস্ট তোমাদের একটু বলে দিচ্ছি, এগুলো মনে থাকে না, আমারও মনে থাকতো না, এই জন্য বলে দিচ্ছি। সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। মনে রাখার উপায় হলো সাগরে লবণ আছে, সাইন দিয়ে সাগর, লবণ দিয়ে হচ্ছে লম্ব, আছে হচ্ছে অতিভুজ বুঝায়, আছে অথবা অতি যেটাই বলো, সাগরে লবণ অতি অথবা আছে যেটাই বলো তুমি সহজে বুঝতে পারবা। বাম পাশ থেকে শুরু করবা, তারপরে উপরে, তারপরে নিচে। তাহলে সাগরে লবণ অতি অথবা আছে, কবরে ভূত আছে, কবরে ভূত আছে, আর এটা হলো টেরা লম্বা ভূত। এটা যদি মনে রাখো তাহলে এগুলো মনে রাখাটা সহজ হবে। যাই হোক, তাহলে cos থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। তাহলে এই জায়গায় cos থিটা ইকুয়াল টু যেটা হয়, ভূমি কত x আর অতিভুজ কত s। সুতরাং x ইকুয়াল টু s cos থিটা লেখা যায়, x ইকুয়াল টু s cos থিটা লেখা যায়। যদি লেখা যায় এই x এর জায়গায় এই মানটা আমি লিখে দিব। সুতরাং w ইকুয়াল টু fs cos থিটা। তোমরা একটু খেয়াল করবা, কাজের সূত্র আমরা এখানে দুইটা পাইলাম, একটা হলো w ইকুয়াল টু fs cos থিটা আর আরেকটা হলো w ইকুয়াল টু fs। এই দুইটা সূত্র আমাদের ভালো করে মনে রাখতে হবে। তোমরা সবাই আমার সাথে একবার করে বলবা, এখানে w হলো কাজ, এখানে w হলো কাজ, f হলো বল আর s হলো সরণ। এই থিটা হলো এখানে যেই দিকে বল দেওয়া হয়েছিল ওই বলের দিকের সাথে সরণের অন্তর্ভুক্ত কোণ, অর্থাৎ যেই দিকে বল দিয়েছি সেখান থেকে যতটুকু বেঁকে গেল সেটা হলো এই থিটা। আর এই জায়গায় থিটা কিন্তু নাই। কেন নাই যদি বলা হয়, যেই দিকে আমি বল দিয়েছি যদি সেই দিকেই বস্তুটা যায়, কোণ হয় 0 ডিগ্রি। কোণ হয় কয় ডিগ্রি? 0 ডিগ্রি। যদি এখানে 0 ডিগ্রি তুমি বসাও তাহলে w ইকুয়াল টু হবে fs cos 0 ডিগ্রি। cos 0 ডিগ্রি মানে কত? 1। যদি 1 হয় তাহলে w ইকুয়াল টু fs। মনে থাকবে? তাহলে দুইটা সূত্র শিখলাম, কাজের একক শিখলাম, কাজের একক হলো জুল। এবার আমরা অঙ্ক করব, অঙ্ক করলেই তোমরা আরো অনেক বেশি ক্লিয়ার হবা। একটি বস্তুর উপর 10 নিউটন বল প্রয়োগ করায় বস্তুটি বলের দিকে 7 মিটার সরে গেল। কাজের পরিমাণ বের করো। আমাদের এখানে বলা হচ্ছে একটি বস্তুর উপর 10 নিউটন বল প্রয়োগ করায় বস্তুটি বলের দিকে, অর্থাৎ যে দিকে বল দিয়েছি সেই দিকে 7 মিটার সরে গেল। কাজের পরিমাণ বের করো। এখানে আমরা যেভাবে অঙ্কগুলো করব পদার্থবিজ্ঞানের, তুমি দেখো পরে লিখে নিও। আমরা যেভাবে অঙ্কগুলো করব সেই নিয়মটা তোমরা আগেই জানো, তারপরে আমি আবারও বলে দিচ্ছি। উদ্দীপকে যা দেওয়া থাকবে সেইগুলো আমরা এখানে লিখব, এখানে। আর যদি কোনো স্কুলের বা কলেজের টিচার বাম পাশে লিখতে পারে, কোনো সমস্যা নেই। বাম পাশে লিখলে সাধারণত দেওয়া আছে লিখতে হয়, তো যদি এখানে লিখে তাও কোনো সমস্যা নেই, এগুলো কোনো ফ্যাক্টর না। এখানে লিখবো অথবা এখানে লিখবো। যদি বাম পাশে লিখি তাহলে উপরে দেওয়া আছে লিখে এই বিষয়গুলো লিখবো, আর যদি ডান পাশে লিখি তাহলে এখানে লিখবো। তো আমার মতে ডান পাশে লেখাটা বেটার। এখানে কি দেওয়া আছে বলো? এখানে দেওয়া আছে 10 নিউটন বল, তাহলে আমরা লিখবো বল, বলকে আমরা কি দিয়ে প্রকাশ করেছিলাম? F দ্বারা। কি দ্বারা? F দ্বারা। F ইকুয়াল টু 10 নিউটন লিখলাম, বল F ইকুয়াল টু 10 নিউটন। আর এই জায়গায় 7 মিটার, এটা কি?
এটা হলো সরণ। সরণ s ইকুয়াল টু 7 মিটার। সরণ s ইকুয়াল টু 7 মিটার। আমরা কি বের করব? কাজের পরিমাণ। তাহলে লিখব কাজ w ইকুয়াল টু what? বুঝতে পেরেছো? তাহলে আমাদের উদ্দীপকে যা কিছু দেওয়া আছে সেগুলো লিখব, আর আমাদের যা বের করতে হবে সেটাও লিখব। লেখার পরে চিন্তা করব কি করা যায়। এইবার তোমরা আমাকে বলো আমরা কি জানি? আমরা জানি w ইকুয়াল টু fs। আমরা এটা জানি w ইকুয়াল টু fs। এবার f এর মানটা কত? 10। s এর মানটা কত? 7। 70 জুল। কাজের পরিমাণ 70 জুল। যদি অন্যভাবে লিখতে পারতাম নিউটন মিটার। 70 জুল অথবা নিউটন মিটার, দুইটাই লিখতে হবে। তবে আমরা এইটাই ব্যবহার করব। পারবো না অঙ্কটা? সহজ না? অবশ্যই সহজ। এইবার একটা এইচডব্লিউ দিব। এই এইচডব্লিউটা তোমাদের করতে হবে। এখানে দিলাম 20 নিউটন আর এখানে দিলাম 12 মিটার। এই অঙ্কটা তোমাদের বাসায় গিয়ে অবশ্যই করতে হবে। পারবো? কোনো ঝামেলা হবে? কোনো ঝামেলা নাই। এবার আরেকটা অঙ্ক করব। একটি বস্তুর উপর একশো নিউটন বল প্রয়োগ করায় বস্তুটি বলের দিকের সাথে 60 ডিগ্রি কোণে বিশ মিটার সরে যায়। কাজের পরিমাণ নির্ণয় করো। কয় মিটার সরে যায়? 20 মিটার সরে যায়। এখানে অঙ্ক করার নিয়ম অনুসারে আমরা আগাবো। আমরা একটাই নিয়ম ফলো করব একদম সম্পূর্ণ ফিজিক্স বই শেষ করার জন্য। অন্য সাবজেক্টের কথা জানি না, আমাদের এই ফিজিক্স বই শেষ করার জন্য নিয়ম একটাই। নিয়মের কোনো ধরনের পরিবর্তন আমরা করব না, তাহলে আমাদের কাছে পদার্থবিজ্ঞান সহজ লাগবে। এক একটা যদি এক একভাবে শিখি তাহলে আমাদের মাথায় কাজ লাগবে, আর মনে হয় পদার্থবিজ্ঞানটা কঠিন। পদার্থবিজ্ঞানের মতো সহজ সাবজেক্ট আর একটাও তোমাদের নেই। তোমাদের যতগুলো সাবজেক্ট আছে পদার্থবিজ্ঞানের মতো সহজ আর একটাও নাই। এই কথাটা আমি কেন বলি? কারণ হচ্ছে পদার্থবিজ্ঞান যদি তুমি বুঝতে পারো তাহলে পড়া তো দরকার নেই। তুমি জাস্ট বুঝবা আর পরীক্ষার খাতায় খালি লিখবা। এটা ওই সারাদিন পড়ালেখার সাবজেক্ট না। তাহলে এখানে দেখো কি করতে হবে আমাদের। যা যা দেওয়া আছে আমি লিখলাম। এখানে কি দেওয়া আছে? বল। বলকে আমরা কি দিয়ে প্রকাশ করি? F ইকুয়াল টু 100 নিউটন। এরপরে নিচের দিকে চলে আসি। এটা কি? এটা হলো কোণ থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। এটা কি? এটা হলো সরণ। সরণ হলো s ইকুয়াল টু 20 মিটার। রেডি? ওকে। এইবার সবাই দেখো এখানে বল F ইকুয়াল টু 10 নিউটন, কোণ থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, সরণ s ইজ ইকুয়াল টু 20 মিটার। আমরা কি বের করব? কাজ বের করব। তাহলে লিখব কাজ W ইকুয়াল টু হোয়াট? এবার আমরা এখানে কোন সূত্রটা ব্যবহার করব? W ইজ ইকুয়াল টু F S cos থিটা। W ইজ ইকুয়াল টু F S cos থিটা। তাহলে f এর মান 100, s এর মান 20, cos 60 ডিগ্রি।
ডিগ্রির মান কত? তোমাদের ফিজিক্সের ক্ষেত্রে মানগুলো মুখস্থ রাখার কোনো দরকার নাই, ক্যালকুলেটরে চাপ দিবা মান যা আসবে আসবে। তবে cos 60 ডিগ্রির মান আমরা জানি হাফ। cos 60 ডিগ্রির মান কত? যদি আমি মান বসিয়ে দেই তাহলে এটা হবে এরকম, তাহলে হবে 1000 জুল। এখানে কাজের পরিমাণ হলো 1000 জুল। অঙ্কগুলো সহজ না? অঙ্কগুলো অবশ্যই সহজ। যদি আমরা ধাপে ধাপে করি, পদার্থবিজ্ঞানের মতো সহজ সাবজেক্ট আমি কথা দিচ্ছি একটাও নাই। তাহলে একটি বস্তুর উপর 100 নিউটন বল প্রয়োগ করায় বস্তুটি বলের দিকের সাথে, অর্থাৎ যদি এটার চিত্র আমি এঁকে দেই তাহলে এমন হবে, এই দিকে আমি বল দিয়েছি, বস্তুটা এই দিকে যাওয়ার কথা ছিল, গেল না, বস্তুটা চলে গেল এই দিকে। তাহলে এই জায়গায় কোণ হলো কয় ডিগ্রি? 60 ডিগ্রি। যদি এরকম কোণ দেওয়া থাকে তাহলে এই সূত্র ব্যবহার করব, কোণ দেওয়া থাকলে এখানে শুধু এফএস ব্যবহার করব, কোনো সমস্যা নাই। তাহলে আমরা আরেকটা এইচডব্লিউ দেই এই জায়গায়, একই রকম অঙ্ক, জাস্ট প্র্যাকটিস করার জন্য তোমাদের। এখানে দিলাম 150 নিউটন, এখানে দিলাম 45 ডিগ্রি, আর এইখানে দিলাম 45 মিটার। এই অঙ্কটা তোমরা এইচডব্লিউ করবা। তাহলে তোমাদের আমি দুইটা এইচডব্লিউ দিলাম, এই দুইটা এইচডব্লিউ করে আমাকে জানাবা এই পদার্থবিজ্ঞান সহজ নাকি কঠিন। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই শেষ করলাম। সবাইকে সালাম জানিয়ে এখানেই ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।